লিলিয়ামকে। দেখুন লিলিয়ামের ফুল, কি সুন্দর লিলিয়ামের ফুলগুলো। নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আজকে নার্সারি ভিজিটে এসেছি। চলুন এই অসাধারণ নার্সারিটি ঘুরে দেখি। ছোট্ট কিন্তু অসাধারণ সুন্দর, কত রকমের গাছ দিয়ে সাজানো এবং অনেক গাছ রয়েছে যেগুলো বিরল বা দুষ্প্রাপ্য, এবং এমন এমন অনেক গাছ আছে যার শোভা আমাদের মুগ্ধ করে দিচ্ছে। প্রথমেই আমাদের অভ্যর্থনা জানাচ্ছে এই সাদা স্টকের ফুলগুলো। দেখুন কি অপূর্ব স্টকের ফুলগুলো হয়েছে। সাদা ফুলের গোছাগুলো এত বড় আকারের হয়েছে যে আমাদের মুগ্ধ করে দিচ্ছে। দেখুন পাশেই এই বেগুনি কালারের ফুলটি, তুলনামূলক ফুলের গুচ্ছটি অনেক ছোট, আর সাদা ফুলগুলোর গোছাগুলো দেখুন। এখানে রুটবেকিয়া ফুলগুলো দেখুন, কত বড় আকারের রুটবেকিয়ার ফুল। আমরা এই বাগানটির অনেক অনেক গাছকে আজকে দেখব। চলুন একে একে আমরা এক একটি বিভাগকে শেষ করি। এই যে ওপর থেকে ঝুলছে এই গাছগুলো হলো হয়া। যে কোনো ব্যালকনিতে বা যে কোনো হ্যাঙ্গিং বাস্কেটে এই রকম অল্প আলো আসে এরকম জায়গাতে হয়া গাছ খুব সুন্দরভাবে হয়। অনেক অনেক প্রজাতির হয়া এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখুন এক একটি প্রজাতির হয়া এবং ডিস্কিডিয়া, এই দুটি প্রজাতির গাছ দিয়ে এইভাবে ওপরটি সাজানো রয়েছে। আমরা প্রত্যেকটি ভ্যারাইটিকে তো আর আলাদা আলাদা করে দেখাতে পারবো না, তবু আপনারা একটু দেখে নিন এখানে কি সুন্দর হয়াগুলো হয়ে রয়েছে। অনেক অনেক হয়া এবং ডিস্কেডিয়া গাছ এই ওপর থেকে ঝাঁকে ঝাঁকে টবগুলো ঝুলে থাকাতে অপূর্ব শোভা সৃষ্টি করেছে। এখানে একটা অর্কিড ফুটে আছে, দেখুন অর্কিডের ফুলটাকে, ক্যাটলিয়া অর্কিডের ফুল। কি সুন্দর অর্কিডটি ফুটে আছে। অনেক অর্কিডের চারাও আমরা সামনে দেখতে পাচ্ছি। দেখুন কত অর্কিডের চারা, প্রচুর প্রচুর অর্কিড। এখানে রয়েছে বিভিন্ন ছায়া ঘরের গাছ বা ইনডোর প্ল্যান্ট। কত ভালো ভালো ইনডোর প্ল্যান্ট আছে দেখুন। বিভিন্ন প্রজাতির অ্যাগ্লোনেমার সংগ্রহ। দেখুন অ্যাগ্লোনেমা গাছগুলোকে। এটিকে তো আপনারা সকলেই চেনেন, অ্যাগ্লোনেমা লিপস্টিক। ঠিক ঠোঁটের মতো রং ধারণ করে, তাই অ্যাগ্লোনেমা লিপস্টিক। এখানে দেখুন আরেকটি প্রজাতির অ্যাগ্লোনেমা। ঘরের কোনায় বা যেখানে কম আলো আসে সেরকম জায়গাতে আপনারা অ্যাগ্লোনেমা গাছ দিয়ে সাজিয়ে রাখতে পারেন। সরাসরি সূর্যালোক না পড়লেই হলো, ইনডাইরেক্ট ব্রাইট লাইট, এই হলো অ্যাগ্লোনেমার মূল চাহিদা। অনেক অনেক প্রজাতির অ্যাগ্লোনেমা এবং কিছু ডাইফেনবেকিয়া গাছও আমরা দেখতে পাচ্ছি। এটাও একটি অসাধারণ অ্যাগ্লোনেমা। দেখুন অ্যাগ্লোনেমা গাছটিকে, কি সুন্দর এই অ্যাগ্লোনেমার পাতাগুলি, খুব সুন্দর, তুলনাহীন। এখানে দেখুন অনেক প্রজাতির বেগোনিয়া গাছ। বেগোনিয়া যে পাতার বাহার সেই ধরনের বেগোনিয়া, রেক্স বেগোনিয়া, বিভিন্ন রকমের
বেগোনিয়া। এই বেগোনিয়া গাছও আপনারা করতে পারেন, খুব ভালো পাতার বাহারযুক্ত। এটিও দেখুন আরেকটি প্রজাতির বেগোনিয়া। দেখুন তুলনাহীন ক্রিপ্ট্যান্থাসের সংগ্রহ, কত রকমের ক্রিপ্ট্যান্থাস, মোটা মোটা পাতা, খুব হার্ডি গাছ। এই রকমই সরাসরি খুব উজ্জ্বল সূর্যালোক আসে না এরকম জায়গায় আপনারা যদি রাখেন, তাহলে এর যে পাতার এই শোভাটি মেনটেন করা যাবে। দেখুন এখানে গাছগুলো করা আছে সিন্ডার বা ঘ্যাসের মধ্যে, যেন জল না দাঁড়ায়, সেই জন্য সিন্ডার বা ঘ্যাসের মধ্যে গাছগুলো করা আছে। আপনারাও এই ধরনের মাটি তৈরি করবেন যাতে জল প্রবেশ না করে। ক্রিপ্ট্যান্থাসও খুব ভালো একটা হার্ডি হাউস প্ল্যান্ট। জানলার ধারে, ব্যালকনিতে, বিভিন্ন জায়গায় আমরা এই গাছটিকে লাগিয়ে রাখতে পারি। চলুন বন্ধুরা, অনেক অনেক গাছ দেখার বাকি, তার মধ্যে আবারও একটু শীতের ফুলগুলোকে দেখে নিই, কারণ কিছুদিন পরেই এই ফুলগুলো আর দেখতে পাবো না। একেবারেই শেষ মুহূর্তের দর্শন, আর খুব বেশি হলে দিন 10-15, তারপরে এই গাছগুলি মারা যাবে। তার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের এই শীতের এই শোভা দেখে নেওয়ার সুযোগ। দেখুন চন্দ্রমল্লিকা গাছগুলোতে ফুল নষ্ট হয়ে গেছে। এখানে কিছু হলিহক ফুটে আছে, পিছনে কিছু ডালিয়া ফুটে আছে। দেখুন শীতের আরেকটি ফুল প্রিমুলা, ঠান্ডা অঞ্চলের ফুল। আমাদের এই সব অঞ্চলে শীতকালেই আমরা এই ফুলগুলোকে পাই। গরম পড়লে গাছগুলোকে এই রকম শোভাযুক্ত হয়ে আর দেখতে পাওয়া যাবে না। আপনারা চিনে নিন একটি ফুলকে। এই হলো প্রিমুলার অসাধারণ পাতাযুক্ত গাছ, আর এই হলো প্রিমুলার ফুল। দেখুন প্রিমুলাকে। আর এ পাশের এই গাছগুলো তো আপনারা চেনেন, এটি হলো ক্যালাঙ্ক। শীতকালে খুব সুন্দর বিভিন্ন রঙের ফুলে ভরে থাকে, যদিও সারা বছর একে একই রকম শোভা তৈরি করে রাখা খুব কঠিন। আর এই পাশে দেখতে পাচ্ছেন অ্যান্থোরিয়াম, ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়াম। এই পাশেও অনেক ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়াম রয়েছে। আমরা একটু ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়ামের ফুলগুলোকে দেখব। এই হলো ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়ামের ফুল। দেখুন অনেকগুলো প্রজাতির ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়াম এখানে রয়েছে। পরপর ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়ামের ফুলগুলোকে দেখুন। এই অ্যান্থোরিয়াম গাছ জল ভালোবাসে। একে দিনের মধ্যে 2 বার একটু স্নান করিয়ে দিলে ভালো, সকালে এবং দুপুরের দিকে। অ্যান্থোরিয়াম গাছ আপনারা করতে পারেন। আমরা পাতার বাহারযুক্ত অ্যান্থোরিয়াম দেখিয়েছি, আর এগুলো দেখছেন ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়াম। এই যে ফুলগুলো 1 মাস ধরে তরতাজা হয়ে থাকে। বিভিন্ন পুষ্পসজ্জাতে আপনারা দেখবেন এই ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়ামকে ব্যবহার করা হয়। এই হলো ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়াম, আপনারা করতে পারেন ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়াম। বন্ধুরা দেখছেন লিলিয়ামকে। দেখুন লিলিয়ামের ফুল, কি সুন্দর লিলিয়ামের ফুলগুলো। শীতকালে আমাদের এইসব অঞ্চলে এই বাল্বগুলো আসে, তারপরে সেই বাল্ব থেকে নার্সারিম্যানেরা এই ফুলটি ফোটান এবং বিক্রি করা হয়। দেখুন এই লিলিয়ামটির ফুলটিকে, কি সুন্দর, এবং ফুলের কুঁড়িটি দেখুন কত সুন্দর। দেখুন এই ফুলটিকে। বন্ধুরা দেখুন
অ্যাজিলিয়ার ফুলকে। পাহাড়ের গাছ, দার্জিলিং এবং বিভিন্ন হিমালয়ান রেঞ্জে গেলে বিভিন্ন বাড়িতে আপনারা এই অ্যাজিলিয়াকে দেখতে পাবেন। কিন্তু বর্তমানে আমাদের এইসব অঞ্চলেও শীতকালে তো ফুল দিচ্ছেই, সারা বছরও গাছটিকে বাঁচিয়ে রাখা যাচ্ছে। শীত চলে গেলে গাছটিকে ছায়া ছায়া জায়গায় রেখে বাঁচাতে হয়, কারণ যেহেতু ঠান্ডা অঞ্চলের গাছ, ওই তীব্র দাবদাহ যখন শুরু হবে সেই সময় যদি খোলা আকাশের নিচে রেখে দেন তাহলে গাছটিকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে যায়। আর এই গাছকে করতে গেলে দেখুন সয়েল মিডিয়া রয়েছে, শুধু পাতা সার অর্থাৎ অ্যাসিডিক সয়েল পছন্দ করে, সেই জন্য পাতা সারের মধ্যেই শুধু করবেন, কোনো মাটি দেওয়ার প্রয়োজন নেই। পাহাড়ের যে অ্যাসিডিক সয়েল তাতে অসাধারণভাবে হয়। এখানেও যদি আপনারা অ্যাজিলিয়া করতে চান তাহলে অবশ্যই এই পাতা সার দিয়েই গাছটিকে বসিয়ে দেবেন, অন্য কিছুই দেওয়ার দরকার নেই। পাতা সার, বালি বা নুড়ি এই ধরনের কিছু দিয়ে বসালেই এইভাবে থোকায় থোকায় ফুলগুলো হতে থাকে। দেখুন অনেকটাই গোলাপের মতন সুন্দর ফুল। এই ফুলগুলো দেখছেন কেলা লিলি। দেখুন কেলা লিলিগুলোর কী শোভা। বর্তমানে এই কেলা লিলি অনেক পরিমাণে দূর থেকে আসছে। আমাদের সমতল বাংলার নার্সারিগুলোতে কেলা লিলি বিক্রি হচ্ছে এবং প্রচুর মানুষ এই কেলা লিলির এই অসাধারণ অন্য রকমের ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিয়ে যাচ্ছেন। আর গাছটি অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। অনেক বাড়িতে 2 বছরের পুরানো গাছও আমরা দেখেছি। এই যে ওপরের গাছগুলোকে আপনারা দেখছেন, এইগুলোই হলো ফলিয়েজ অ্যান্থোরিয়াম, অর্থাৎ পাতা শোভাযুক্ত অ্যান্থোরিয়াম, যেটা আপনারা একটু আগে দেখলেন ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়াম। আর এখানে দেখছেন গ্রাউন্ড অর্কিড। দেখুন বিভিন্ন রকমের গ্রাউন্ড অর্কিডগুলোকে। চলুন আবারও কিছু ফুলকে দেখি। এখানে একটা একদম কম দেখা যায় এরকম ফুল, দেখুন ফুলটিকে। এই হলো গ্ল্যাক্সোনিয়া, খুব কম পরিমাণে দেখা যায়। গ্ল্যাক্সোনিয়ার ফুলকে ভালোভাবে দেখুন, গাছটিকেও দেখুন কত সুন্দর। আরেকটি শীতকালীন ফুলকে দেখুন, এ হলো নিকোটিনা। ঘন সবুজ রঙের পাতার মধ্যে এইভাবে ফুলগুলো হয়ে থাকে, নিকোটিনা। আর এই পিছনে দেখতে পাচ্ছেন অ্যান্টিরিনাম। আর এখানে একটি দুটি ভারবেনা ফুটে আছে। আমরা আবারও কিছুটা ইনডোর প্ল্যান্ট কালেকশান দেখব এই নার্সারির। দেখুন এখানে আবারও অনেক অ্যাগ্লোনেমা গাছ, কি সুন্দর সুন্দর অ্যাগ্লোনেমা গাছগুলো। এই পাশেও দেখুন মনস্টেরা এবং বিভিন্ন রকমের ছায়াঘরের গাছ। এখানে দেখুন মনস্টেরা গাছগুলোকে। পিছনে অনেক বড় বড় ফলিয়েজ অ্যান্থোরিয়াম। এখানেও কি সুন্দর সমস্ত পোথোসের ভ্যারাইটিগুলো। দেখুন এই গাছটিকে দেখুন, দেয়ালের মধ্যে আঁকড়ে উঠে যায়। আপনি একটা জায়গায় টবের মধ্যে বসিয়ে রাখলে ও আস্তে আস্তে দেয়াল আঁকড়ে এইভাবে উঠতে থাকবে। কি শোভা দেখুন, তুলনাহীন শোভাযুক্ত একটা গাছ। দেখুন এখানে গাছটিকে টবের মধ্যে বসানো হয়েছিল, আস্তে আস্তে এ দেয়াল বেয়ে কী খুশিতে রয়েছে দেয়ালের মধ্যে, যেন মনে হচ্ছে প্লাস্টিকের কোনো গাছ। এই হলো গাছেদের অদ্ভুত জগৎ। জীবন্ত একটা গাছ দেয়ালকে আঁকড়ে আঁকড়ে এগিয়ে চলেছে। দেখুন এখানে
পরপর সব দেয়াল বেয়ে বেয়ে উঠছে। এখানে দেখুন, এখানে রয়েছে কিছু ফার্ন গাছ। দেখুন ফার্ন গাছগুলোকে, বড় বড় বার্ড নেস্ট ফার্ন, কত বড় বড় বার্ড নেস্ট ফার্ন দেখুন। চলুন বন্ধুরা আমরা এই জায়গাটিকে দেখি। এখানেও রয়েছে অনেক অনেক ছায়াঘরের গাছ, বিভিন্ন অর্কিডের চারা এবং বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্টস। দেখুন আমরা আপনাদের কাছ থেকে দেখাই। এখানে রয়েছে আরও অনেক ভ্যারাইটির অ্যাগ্লোনেমা। দেখুন অ্যাগ্লোনেমা গাছগুলোকে। এখানে রয়েছে বিভিন্ন রকমের হয়া ডিস্কেডিয়া, প্রচুর প্রচুর হ্যাঙ্গিং বাস্কেটে ঝোলানো রয়েছে। এখানেও দেখুন আরও অনেক ভ্যারাইটির অ্যাগ্লোনেমা আমরা দেখতে পাচ্ছি। দেখুন অ্যাগ্লোনেমা গাছগুলোকে। প্রচুর গাছের সংগ্রহ। আপনারা বলবেন যে অনেকক্ষণ ধরে দেখছি, নার্সারির নামটা কি? নার্সারির নাম তো আপনারা অবশ্যই জানবেন। আগে খুব ভালোভাবে এখানে গাছগুলোকে দেখুন। আপনাদের বলেই ফেলি, এটি হলো কল্যাণীর ইউটোপিয়া নার্সারি। আমরা কথা দিয়েছিলাম বিভিন্ন নার্সারি আপনাদের দেখাবো। সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন নার্সারি ভিজিট আমরা শুরু করেছি। পরপর আপনারা অনেক অনেক ভালো ভালো নার্সারি এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। দেখুন অ্যাগ্লোনেমার ভ্যারাইটিগুলি। এই গাছটিকে দেখুন, আলপিনিয়া, খুব ভালো একটি পাতার শোভাযুক্ত গাছ। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির লেবু। এখানে দেখুন ফিট্টোনিয়ার ভ্যারাইটিগুলি, খুব সুন্দর ফিট্টোনিয়া। শীতকালে খুব সহজে করা যায়, অন্য সময় খুব যত্নের সাহায্যে করতে হয়। এখানে দেখুন হাবারথিয়ার ভ্যারাইটিগুলি এবং বিভিন্ন অ্যালোর ভ্যারাইটি, প্রচুর কালেকশান। এই গাছটিকে দেখুন, সাকুল্যান্ডস দেখুন, বিভিন্ন সাকুল্যান্ডস। দূরে দেখতে পাচ্ছেন জিজি গাছগুলো, প্রচুর সংগ্রহ। এরকম গাছের রাজ্যে আসলে আমাদের মন ভালো হয়ে যায়। দেখুন কি সুন্দর অ্যাডেনিয়াম গাছগুলো, তুলনাহীন অ্যাডেনিয়াম গাছ। আরও একটি অর্কিড ফুল ফুটে আছে, চলুন অর্কিডের ফুলটিকে দেখি। আর একটা অসাধারণ ফুল আপনারা এক্ষুনি দেখতে পাবেন, আমি দেখতে পেয়েছি, আপনাদেরও নিয়ে যাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে ফুলটির বন্দনা করেছেন, সেই অসাধারণ ফুল ক্যামেলিয়া। দেখুন এখানে ক্যামেলিয়া ফুটে আছে। ক্যামেলিয়ার ফুল খুব কম দেখতে পাওয়া যায়, সহজে ফুটতে চায় না। এই গাছেদের পেরিয়ে ওর কাছে আমি পৌঁছাতে পারছি না, কিন্তু আমার মনটা ওর একেবারে সাথে মিশে রয়েছে। আপনারা যারা ক্যামেলিয়া কবিতা পড়েননি তারা অবশ্যই পড়ে নেবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত ক্যামেলিয়া। আর ওপরে দেখুন একটা অর্কিড ফুটে রয়েছে। এখানেও রয়েছে কিছু ফলের সংগ্রহ। দেখুন অর্কিডের গাছগুলোকে, প্রচুর অর্কিড। খুব ভালো লাগা নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। খুব সুন্দর করে সাজানো। এদিকের স্টকের গাছগুলোকে আবারও
দেখে নিন। আমরা এই নার্সারি ভিজিট সম্পূর্ণ করলাম। এবারে আমরা বাড়ি ফিরে যাব। চলুন আমরা আস্তে আস্তে প্রস্থান করি। বন্ধুরা, আজকের এই নার্সারি ভিজিট কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।